আজকে আমি তোমাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে মহাপ্রভুর মহাপ্রসাদ। এর মধ্যে মানে আমরা তো পুজো দিয়েছিলামই, সেটা তো আছে, সেটা যেটা আমরা বাড়িতে নিয়ে যাব। আর এছাড়াও আমাদের মানে যেটা দেওয়া হয়েছে ঠাকুরের ভোগের মধ্যে, এটার মধ্যে আছে হচ্ছে ছানার পায়েস। আর এর মধ্যে আছে মানে পোলাওয়ের মতনই করা জিনিসটা, খুব সুন্দর খেতে। তা কালকে আমি ভিডিওটা করতে পারিনি, যেহেতু কালকে ঠাকুর মানে আমরা অনেক রাতে ভোগটা দিয়ে গেছে। তা আমি এখন তোমাদের দেখাচ্ছি। এটা এত সুন্দর মানে খেতে, ঠাকুরের মানে বলে না ভগবানের একটা প্রসাদ, একটা অমৃতর সমান। তা এটা তুমি দেখো এত সুন্দর। এটা হচ্ছে ঠিক রাবড়ি টাইপের একটা ছানার পায়েসের মতন। দেখো এটা হচ্ছে মহাপ্রভুর প্রসাদ, মানে মহাপ্রভুর প্রসাদ, শ্রী জগন্নাথ দেবের প্রসাদ। এরকম এটা হচ্ছে ঠিক মানে ছানার পায়েস হয় না, সেই ছানার পায়েস টাইপের মতন খেতে। আর এটা হচ্ছে এটার মধ্যে ঠিক একটু পোলাও আছে, পোলাও যেরকম পোলাও হয় ওই রকম। খুলতে পারছি না, জাস্ট মানে একটা অমৃতর মতন দেখো। এটা ঠিক যে পোলাও আছে না, ঠিক পোলাওয়ের মতন, মানে অনেকটা পোলাও টাইপেরই মতনই। মানে এত সুন্দর জগন্নাথ দেবের প্রসাদ, মানে ভাবা যায় না সত্যি। আর এটার মধ্যে আছে মালপোয়া। এই দেখো মালপোয়া, ঠিক আছে। অসাধারণ খেতে বন্ধুরা। মানে তোমরা যদি একবার পুরীতে আসো, মানে পুরীতে সবাই আসবে এসছো, কিন্তু একবার তোমরা চেষ্টা করবে জগন্নাথ দেবের এই প্রসাদটা খাওয়া। খুব ভালো লাগবে তোমাদের। দেখো, বুঝতে পারছো, এই যেগুলো হচ্ছে মালপোয়া। মানে কালকে আমরা এত খেতে পারিনি, সন্ধ্যেবেলায় দিয়ে গেছে, যেটুখানি প্রসাদ খাওয়ার খেয়েছি। আর দেখো রয়েই গেছে, যেহেতু সৃজন আর মিষ্টু ওরা তো মুখেই নিল না, ওরা এটা ওটা খেয়ে ওদের পেট ভরে গেছে। আর আমি আর তোমাদের দাদা একটু খেয়েছি। আর এটা হচ্ছে মহাপ্রসাদ। এটা যেন একটা অমৃতর মতন সুন্দর, এত সুন্দর খেতে, মানে কি বলবো, ভগবানের প্রসাদ। আর এটা তো বললামই ছানার পায়েস। এটা আছে ছানার পায়েস, এটাও দারুণ খেতে। ঠিক আছে।